ওই বলবে ও মুরব্বী কত নিশ্চয় ওই তো একবার বলেছে এই বিপদ করছি রে এই বুল থাকাও তো বাহির হয়েছে আমার তোরা বেড়া কি কইতাম আর যা শুরু করছো তোরা আমার লইয়া করো করো হল্লা দিন দিছে করো এই দিনটা সবসময় থাকতো না তোমার সব পেয়ার মসজিদে আসবে না রে কথা যে মনে করছে একবার মসজিদ দেখতে বাচ্চা একটা বলছে মসজিদে হুজুরে কত ভাবে টেহা করছে তাহলে টেহা দিছে হুজুরেও টেহা তুলতে আসতাম হাতে মনে করছে যেমনি টেহা তুলে মনে করছে পয়সাটা ফাল দিয়ে দান করছে দেখে কেউ ফাল এলাকাতে পয়সাটা লইয়া মুখ করে লইয়া বইয়া বেশি যেন ফাল দিয়ে দান করছে মনে করে খুললা ছায়া আছে পয়সা করতে আসলে থাকে তখন গান দিয়েও গ্রামে নিও এবার কতক্ষণ ধরে খুললা দিয়ে গাড়ি মারিছে এবার পয়সা ছাইয়া পর কাম কাফা মসজিদও দিতাম না এই কথা কইয়া তখন বাইকে করেছে আইতের সময় এগুলো করতে বুঝে এটা সন্ধ্যার পরে খাল জমিতে একটু খাল হয়ে গেছে এবার যে দৌড় দিছে 500 টাকা মুখ তুলে পয়সা তো নাই 500 টাকা নেব কতক্ষণ মোবাইল দিয়ে বসে আছে না পাইয়া বাইক দিয়ে প্রস্তায় হাড়ি দিয়ে এবিডি দিয়ে এখানে সবাই দিয়ে বসে আছে ফজরের আজান দিছে আরেকবারে জিজ্ঞাসা কিন্তু করতে আইবেন আপনারা হবলে দিন 500 টাকা সদগা দিয়ে 500 টাকা সদগা তুই সদগা দেই না বাবা যারা পয়সা মুক্ত হলো তো বলে দিছে কাফাইলে তো সদগা দিতে শুরু হয়ে তুই গেছো ব্রাহ্মণবাড়িয়া মনসিংহ আইছে বান্দারিতে গিয়া তুই বাসে করে না 4 গাছ নামাইয়া ইয়া হ্যাঁ 3 লাখ ফিল নামাইয়া ইয়া একটা বাইতাংশ অন্য সেটা তারা জিজ্ঞেসে তোরা কি কা তো আমার দাম দাও আপনি দানদানিত লাগাইয়া তারপরে গেছেন বাজারও খাওয়ান না কোনো কারণে দানদানিত লাগাইয়া বাজারও গেছেন বাজারতে বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এখানে 6 জনে 2 ভাগ হইয়া হাবি কিটা গেলে ঘুমাই দিয়েছেন সব কারে জিবে কি আছে এই কি টাকাতে আছে রে সবাই দুরকম কি খেতে আছে এবার গৃহস্থ গেছে করে ভাইসা তার শরীর দুর্বল দেখেন তখন আপনি দিয়ে লাগলাম এবার আচ্ছা ও আপনার হবেন আহল আছে কম বেশি এবার আপনি দুধের কেজি গানছেন এই আপনার কামলা 500 টাকা কামলা 3 বেলা ভাত খাওয়া কামলা দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজা আনন্দিত না রাগান্বিত সন্ধ্যার সময় আগে কি খানা দিবেন টেহা দিবেন নিজেরটা দিয়ে বুঝেন ভালোই নিজেরটা দিয়ে ভালোই বুঝেন 500 টাকা কামলা কিনলে কিনে লেছেন 500 টাকা না দিবেন এগুলো দূর খেলছে আমাকে কোনো তো দাম নাই বই এটা তো আপনার সহ্য হয় না গ্যাসের সুখ দেয় এটা কিন্তু দমক দেয় দাঁড়ায় চিন্তা হন করুন আপনি কি দান হালাইয়া তো আপনি খেলতে এনছি এখনো এই কথা কইয়া ফটাইয়া লালে লাল করে লেছে আপনার নিজের যদি বুঝেন বালা বসিরা কামলা একদিনের লেগে আইছে একদিনের লেগে আপনার ডেলি লেবার আইছে 500 টাকা তারে দিবেন 2 বেলা খাওয়াইবেন এত বড় ভান্ডা কথা কর যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো বাতাসের ভিতরে অক্সিজেন দিল আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো মাথার উপর আকাশ দিল একটাও খুঁটি দিল না জমিন দিল সমতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট সিলেটের ময়মনসিংহের গাঢ় পাহাড় খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড় এইগুলা পাহাড় না এইগুলাই প্যারেকের মাথা সুবহানাল্লাহ বল মুসলমান 500 টাকা দাও 3 বেলা খানা দাও কত গালি গালাজ করো কাম কম হইলে যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো আমারে তোমারে শিয়াল কুকুর বানাইলো না আমি মুস্তাক হয়ে যদি গরু হইতাম আজকে মাহফিল করতে বাবুরে মুস্তাক হয়ে আসতে পারতো না সন্ধ্যার পরে তুমি একটা গোয়াল ঘরে আমারে বাসের সাথে বাইরে রাখতো 2 লাখ খের কুড়া দিত আমি খাইতাম আমারে রাত খাওয়াইতো ভুসি খাওয়াইতো কোরবানির ঈদের সময় বাজারে নিয়ে আমার বিক্রি করে দিত সবাই মিলে কোরবানির সময় জবু করে আমার গোশত খাইতো আমি যদি কুকুর হইতাম রাস্তায় রাস্তায় ঘুরতাম যে পারে না সেও আমারে মারতে যাইতো আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম
আমি ফেল করে হয়তো তাকাই থাকতাম, কেউ একটু জোটা টোটা কাটা টাটা দেয় কিনা। হোটেলের সিটটা ফলাফাইনি শয়তানি কইরা বাস দিয়ে আমার তো দূর ফরে দৌড়া। আমার তো পেটের খিদা, আমার তো দৌড়া খাইলে সারত না, খানা লাগবো। আমি বেহায়ার মতো আমি বারবার গিয়ে হোটেলের দরজায় দাঁড়াইতাম, ফলাফলে গরম পানি কই না রে আমার গায়ের ভিতরে ঢাইলা দিত, আমার পিঠটা জলসে যেত, ফুসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ যে আমার কুত্তা বানাইলো না, আমার গরু বানাইলো না, আমার মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য, মাথার উপরে আকাশ দিল আমার ক্ষতি ছাড়া। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আপের ভিতরে রস, সবকে আল্লাহ আমারে তোমারে দিল। এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুটের ফালাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোর কি আল্লাহ বানাইছিলাম, তুই সাইজ করে বলে বলে আড্ডা মারস, আজানটা পড়লে তুই মেল্লা গাইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব ইয়া তো দাঁড়াইছে ভাই, নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লোকে ধমক দিয়া তুই মানুষকে আপনা আছেন নামাজ নামাজ বইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছো, চোখ ফাঁক দিয়া লাইছো। ভাই তোমার কামলায় জমিন কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না। যে আল্লাহ তোমারে বানাইলো খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা বলি দাদা আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টারা দেওয়ানের কথা ছিল সাজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মা জানো। আগে ঠিক করলে ঠিক কথা বলতে আসি, ঠিক নি রে? আল্লাহরে তো সাজদা দেওয়া হয় না, না দিচ্ছে এক দোষ, আবার উঠবে না। আপনা তো না হয় না, আপনার ঘর দেখতে বুঝে বসে থাকে উল্টাটা কি করে? আল্লাহ তো মানো না, আবার আল্লাহর জায়গায় বাজার উঠিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমার বাইন্ধা রাখছে রে, তখন আল্লাহ দেখা বাসাই রাখছে। আল্লাহ যদি আমার মতো সারটা হইতো, ওই যে এটা দিয়ে হালাইলো কাটা তো ঝুলিয়া থাকলো ইন্ডিয়া ইন্ডিয়া, ঠিক রে? কি রঙে দৌড়াদৌড়ি আছে, খুব দিল অনুভূতি নাই, চিন্তা নেই। এই যে সাড়ে চাকরি করো, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুযোগ দেওয়া লাগবে। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন আপনি? সুযোগ দেওয়া লাগছে, সুযোগের উপযুক্ত জবাব দিতে না পারলে বাতিল খারিজ চাকরি নিলে। তোমার আল্লাহ ওখানে খাওয়া, আল্লাহ ভিক্ষা খাওয়া, তোর কেমনি খাইতে মনটা কর। আল্লাহর আবাদত যদি করতে মনটা না হয় কর, তো আল্লাহর জমিনটা সাথে আরেকটা জমিনও সাইকেও না আসেনি। আর জমিন থাকতে হইব এই জমিনও, সুতরাং মানতে হবে আল্লাহ, তৈরি এই জমিনও থাকবা। আর আল্লাহ যদি মন্দা মানতা না কর, তৈরি এই জমিনে থাকবেন আরেক জমিনে থাকবা, এই জমিনে থাকবে অনেক জমিন খাইবা বেড়ার করো, আপনার আরেক বেড়ারে হেবারা তো দমক দিয়ে লাঠি দিয়ে তোমার করবো হতে পারে, ঠিক কিনা? আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া তারপরে আমার ঘরে থাকতে তুই আব্বাটা সাড়ে 12 আনতে বুঝলি? সহজ একটা বুঝেন না, আল্লাহ বলা বুঝেন না। মুসলমান এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আমার শুই না যায়। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি আল্লাহ দেয় না, আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোন চিন্তা নাই, ঠিক কিনা?
কত দুঃখে মা বাপের ফুট ত্যায্য করে, কত দুঃখে বাপের ত্যায্য করে দেয় ফুটেরে। গ্রামের মানুষ সেইয়া বোঝায়, বুঝাইও না যে আমার আংরা বানাই লেছে রে, আমার ভিতরটা চালাই লেছে, বুঝান লাগলো না। আমার ফুল আমার কাছে কি ত্যায্য করে দিতে ভালো লাগেনি, যে আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললে দেখাইতাম পারতাম তাহলে তোরা বুঝবি যে আমার মানুষ হিসাবে গণ্য করে না, বার করে যে আমার ফুল থাকতো না, আমার এমনি সারবো। কিরকম কষ্ট পাইলে বাপের ফুটের ব্যাপারে এই কথাটা পায়, কিরকম কষ্ট পাইলে, কিরকম কষ্ট পাইলে আল্লাহ আমরা শাস্তি দিত চায়। আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইছে? মায়া ডারে খেয়াল, মায়া ডারে আল্লাহ 100 ভাগ, কথা বলে না কয়বার? মায়া ডারে 100 ভাগ করিয়া 99 ভাগ মায়া আল্লাহ বলছে, বলছে কয়বার? আরে কথা কই মায়া কয়বার? এই একবার 18,000 মাখলুকাতকে আল্লাহ দিয়েছে, বাকি 99 ভাগ আল্লাহ। এক জোড়া মায়া, মায় কুদ্দুর পেয়েছে, আব্বাই কুদ্দুর পেয়েছে, তারপরে মুরগা সরকারে ধমক দিলে মুরগাটা আসবেন দিয়ে আমার কুত্তা সরকারে হয়ে খেলে আস্থা কুত্তাটা দৌড়তে তোমার কুত্তার দিয়ে দেওয়া। তারপরে গিয়া তোমার দেহা বাড়ি তুমি টান দিয়েছিল, গাই যা দেবে দড়ি বাড়ি সেটা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ কিরকম মায়া লাগে তুমি কি বুঝবে? যা কম দুঃখে নিয়ে আল্লাহ তোমার কাছে ছাড়া করেছে, কম দুঃখে কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে মিলে মিছিল করলো কি দফা এক দাবি এক পদত্যাগ ঠিক রে সবাই। আমি হুজুর বলছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিলিয়া মনে মনে কইছে, কেউ অনাইয়া কইছে, কেউ জুড়ে কইছে, কেউ আসতে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে দফা এক দাবি এক পদত্যাগ। আল্লাহ কর না তোমরা না হলে তো আমি আল্লাহ শুনি না, আমার একটা হিসাব আছে। দফা এক দাবি এক দেশত্যাগ। সারা বাংলাদেশের মানুষ হলো পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ। পদত্যাগ তোমার সব পাঠিয়ে গেছে না দেশত্যাগ। বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা এত জায়গায় যান না, আমি কোথাও কারোর মতো শুনি নেই যে দেশত্যাগ। সবাই মিলে বলছে পদত্যাগ করুন লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতা করেছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহ তোমরা খুশি, আমি খুশি, আমার কেউ খুশি আছে না? তোমরা খুশি তো আমার সত্য না, আমার একটু বুঝ আছে, আমার বুঝ হইল দেশ। একটা আমি কি করছি ঘন্টা উপর 10 টাকা ঘন্টা করছে, আমি বলেছি একজনও কইছে না 10 টাকা জায়গা, কিন্তু তার কেন গেল ওই চাড়াই মিলে কইছে 150 টাকা না। এই কথার ডরে ওই 150 টাকা দিয়ে একশো আল্লাহর খানা এখন বান্দার কোনো ঠিক কিনা কম। আল্লাহর বাদলা মায়া কয়বার করছে, কয়বার না? আল্লাহর মনে মায়া কি আমরা তো কম না বেশি রে? খালি আম্মাকে একটা সিল্লান দিছে রে, কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে শুরু বাচ্চা। মা এটারে ঘুম ফাটাইয়া গেছে রান্না করতে, রান্না করার সময় কেউ ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এদিকে কয় আমার ফুটে কান্দে, আমরা যে শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা ধর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন গেলে সবাই দেয় আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনে। 99টা বাচ্চা যদি কান্দবো এদিকে কিচ্ছু হতো না। নিজের বাচ্চাটা যখন কান্দবো চোখ বান্ধা বেটিটাই কইয়া নেবো কামড়তে চিনি রে। কি আল্লাহ রে, কি মায়া। মুসলমান গভীর মনোযোগ। আমার আম্মারা বাদিনের আম্মারা আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়ে, কারণ বেরিয়েছে একখানো বইয়া শুনতে পারে না। তারা একখানে বলে নানা নামাজ শুরু হয়ে যায়,
তোর জামাই যে বিদেশ নাই ফোন দেয়নি, কই দিত না করে, কই বিটিউ নাও টিউ আলাপ সালাপ চলতে আছে। তোরা সুতিটা বললা সারা দিন ফানা শুরু করছে, ঠিক রে? এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা। আল্লাহ গাবি ভাবিলেন আম্মার আরে কই আলগা আলগা বইয়েন, একজনের লোক আরেকজনের লাগিয়ে বইয়েন না। কয়টা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো, আপনার মনে ফুটেল লাগিয়েছে মায়া, 99 মায়াটা বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সবাই করে না? আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান, আমার সত্যি কষ্ট লাগতেছে। আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না, আমার কি আছে? আপনারা তো আমার দুটা কথা বলানোর লিখে আইসেন, কিন্তু আপনারা যে বলতেন বিজ্ঞান পারলাম না, তখন আমি তো গুতে গুতে করে লাভ হতো। এই আমি কষ্টে আছি, আপনারা বিশ্বাস করেন, আপনি আপনাদের বেদনায় সমবেক্ষী। এই জন্য যেই মাফিলের লোক জাগা হয় না, আমি তার দুইটা ফর্মুলা দিই, এলাকা যেহেতু জাগা হয় না, যেহেতু কর্মের জায়গা আইসে হলো, হ্যাঁ, আমি তার দুইটা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতে পারছেন না, আপনি তো মাফিলে আইসেন, এটা তো বুঝছেন না, তা আপনি একটু বইয়া থাকবো, আপনি বইতে পারতেন না, এটা কেমন একটা অভিশাপ না, তারিয়া লিখে বুদ্ধি দিই যে মাহফিল শেষ হইয়া গেলে না মাইকে গিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ এনার দিয়া না, যারা বইয়ে বসে তারা উঠতে যাবে না, যারা খেলে বসে তারা বইয়া যাবে। কিরম বুদ্ধিটা? কিনা বুদ্ধিটা তো আসল ভালাই, কিন্তু কেন আগের থেকে বইয়ে বসে কেন নতুন বসে এটা বুঝন করবে, তার লাগে এটা দেখায়। তারপরে আমার কাছে আরেকটা বেড়ে মোবাইলে কিনতে পারে না কেন, যদি করতে গেছে হলো যাও, ছেলে তারা তো হানো যাইতো, হানো যাও, যা করতে গেছে হানো যাও। শোনান, এখন থেকে কিন্তু যে ওদের তার বিচার হতো না, এখন থেকে বিচার হইব যারা রোদে তুলছে তার, তার বিচার হইব। আপনার এতজন থাকতে তুলতে কোনো ভাষা দুটো কি আর হ্যাঁ উঠে কেমনেতে, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, কার লোকে তুলছে খালি দেখে রাখবি। হ্যাঁ আমিন বলো। যেই কথাটা কইতাম মুস্তাক, আহা কথা মনে আছে নিও, কোনটা কথা মুস্তাক? হ্যাঁ 99 মায়াকা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে আল্লাহ কুকুর মায়া দিছে, আরো সহজ কইয়া কই, এই মায়া লইয়া তোমার সহ্য হয় না, আম্মা কইয়া ডাক দিলে তোমার পায়ে দুনিয়া হালাই গিয়া দৌড় দেয়, তোমার পুনর্নের লাগিয়া। 99 মায়া আল্লাহ। আল্লাহর নবী কয়, কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, নামাজ রোজা ছাইরা দেয়, আল্লাহরে ভুইলা লায়, আবার যখন ফিরাই তখন আল্লাহ কুদ্দুর খুশি হয়। জানি আমরা কই না, জানাম কেমনে? কয় মনে করো একজন লোক খোঁজা, মনে করো একজন লোক মরুভূমির ভিতর দিয়া একটা উটের ভিতরে উঠতে, উটের গলাত ফানি লইয়া খানা লইয়া রওনা দিছে মরুভূমি দিয়া যাইব। মরুভূমি কারা কয় আমরা, তারা চিনছেন না, যারা হজ গেছে তারারে জিগাইয়ের। আমি যখন প্রথমবার হজ গেছি, নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে, আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে। আমি কই কি তো, গরমে বাতাসে, গরম বাতাসে নাহের বাসি বেড়াইয়া হেঁটে গেছে গা। আমরা বাংলাদেশে তো আর এইরকম হয় না, মরুভূমির ভিতরে এমন গরম হয়, দুপুরের পরটার মধ্যে আপনি যদি দুগলা দাঁত দিয়ে হালান, এটি খই হইয়া যাইব গা, দুগলা চাউল দিলে এটি মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরমের ভিতরে দিয়া একবার উডের ফিলো করিয়া গলাটার ভিতরে ফানি লইছে, আর উপরে গিয়া দুগলা খাজুর টাজুর ছিঁড়া বিড়া লইয়া রওনা দিছে। কোন এক দূরে গিয়া দেখি যে পানির একটা ঝর্ণা, পানির ঝর্ণা দেখা, গাছ গাছরা দেখা, গাড়ায় কই রুইদের ভিতরে আধান কত কত জিরাই লই, গাড়ায় উঠকারে রাখিয়া গেছে জিরাইতো গাছের গড়া। এবার পানি খাইয়া যখন জিরাইতে আছে, হঠাৎ করে চোখের ভিতরে ঘুম গেছে, ঘুমাই আসে গা, গাড়ায় ঘুমের ভিতরে কাটিয়া ফুইয়া ঘুমাই গেছে।
ঘুমের উঠটা দেহে উঠটা নাই, ঘুমের উঠটা দেহে উঠটা আবার আর উঠায় ছিল তো মরুভূমি সারি কিন্তু বাড়ি ঘর কিছু দেখা যায় না, ধানটা দিলে পড়িয়ে যেতে, চালটা দিলে পড়িয়ে যেতে, এই বেলা খালি খাওয়ে কেমনি মরুভূমিটা দিলে একটা যাবো। তারপরে আল্লাহ বলে সিন্দানি দিছি, সিন্দানটার লোক আসমানটা করে খাপ দিয়ে উঠছে, কাঁদতে 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 তারপরে আমার বলে সেই রে আমি কই যেতাম রে, আমি তো এখনো থেকে মরণ লাগবো রে, চতুর্দিকে তো বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে। এই চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে মরে গেছে। আর কি কয় ঘুমাই গেছে, ঘুমাতে এখন আটটা ফাল দিয়ে উঠতে দেবে, উঠটা মাথার কাছে পেরিয়ে দিয়েছে। খুশিটা কম না বেশি? খুশি খেলা এবার কই জ্বালাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বলবো না খুশি খেলার লোক খুশি খেলা কই জ্বালাইছে, তুমি আমার গোলাম, আমি তোমার। কই যাচ্ছে রে এটা কি বললা, আরে এটা কি বললা, আল্লাহ আমার গোলাম হয়, তুমি আমি আমার আল্লাহ কেমনে কই সেটা জীবনীতে কামড় দিয়ে লাইছে। আল্লাহ তো শাসছে, সুবহানাল্লাহ কইতেন না? আরে দেওয়া আমার সাথে কামড় দিয়ে উঠতা, আমি বুঝছি না এটা যে ঠান্ডা লোক বলি কিছু না, আমি আল্লাহ না, আমি তোমার মতো হল দিতে শুনি, এটা তোমার মনের কথা না, এটা খেলার লোকে বানিয়েছে, এটা কোনো তোমার মনের কথা না, বাস তোমার আল্লাহ কইতেন না? চিন্তা করি বড় আদর করে বানাইছে আল্লাহ, বড় আদর। বান্দা একটা জাহান্নামে গেলে আল্লাহ কোনো লাভ কোনো লাভ, আল্লাহরও স্মরণ ফারেস্তারা আল্লাহ আপনি যে কইছেন ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা, এটা তাও একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই, আমরা কত কইলাম মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন, উনি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবেন, আপনার ফলে কইবেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি জাদুর করে মানুষ বানাইলেন, তারপর দেন এটা নিয়ে যাইব মাজার জিয়ারত করতো না করে দুপুরে মাজার রুফি গাও মাথা মতো ফুলে গেছি, এই ফুলে গেছে আসার ইয়া করে সাজনা দিয়া তার লেগে মানুষ বানাইছে। আল্লাহ খুব স্মরণ পায়, ফেরেশতা বলে আরে আমি কি বুঝছি এটা নিজে এরকম করবো, আল্লাহ তো বুঝছে, তো আমরা যে খাচ্ছ তুই হইব, তার লেগে আল্লাহ না আজকে আমার কি আপনি জানেননি, আল্লাহ আমার আগে ফেরেশতা বলে ফেরেশতা বলে হ্যালো আল্লাহ আমরা দিয়ে মাহফিলের সার্কুল দেখে দিয়েছি এই দিনের নিতে একটা কি দেখতে আসো, মানুষগুলো জাগা হওয়া জায়গা বিষয় দিয়ে উঠতে দিয়েছে কি আছে, নিচে দিয়ে অনেকে বাড়তে ফিরে আইনা দিয়ে আনিস, আল্লাহ জাগা দেয় না, আশেপাশের মানুষ কি দাও, তারা কিনেছি, তারা কি আমি আল্লাহরে দেখছে, কয় না, আমি আল্লাহরে ছিলে, কয় না, কয় তারা কিসের আশা আইছে, কয় জান্নাতের আশা, কয় জান্নাত দেখছেনি, কয় না। আবার আল্লাহ ডাকিয়া কয় বা ফেরেশতারা রে আমি আল্লাহরে দেখলো না, সুবহানাল্লাহ কয় না, আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না, আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষ কি যে বইয়া রইল, তোমরা যে কইসলা মানুষ বানাইয়া নাও মন বুঝোটা কেমন, ফেরেশতারা আল্লাহ আমরা কি হে আমল আছেন আইসে বড়বড়াইয়া কইয়া বইয়া বেশি, আমি রাগ হইয়ান না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা? জান্নাত যাওয়া একটা কোনাচ্চা রাস্তা আপনার কই আছে, দরকার আছে নিও কি দরকার আপনার, আমি কোনাচ্চা যাবেন করতেন, আমি সোজা রাস্তা যাইতেছি, কোনাচ্চা ভেয়ে পানিয়ে না মনের দরকার দিতে আপনার, আবার এবার একটা বলেন তাড়াতাড়ি কেমন একদম চালাই আমরা জান্নাতে যাই বাবাদের বন্দিকে আল্লাহ বিল্লাহ কইয়া সরল পথে চলিয়া হিদিনা সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ করে রাস্তা দেখাই দিব, কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে হবলে মিল্লা দেখবো মাটির খবর আমরা গিয়ে জান্নাত হইয়া দিয়েছে। আগে তো কোনাচ্চা রাস্তা দরকার কি, কোনাচ্চা রাস্তা বুঝুন না, এটাও লক্ষণ খারাপ, তার পুরো পয়েন্ট যখন কইছি কই হ্যাঁ আমিন কন্যা কেন থাকতেন না, তারপরে জানাই রেখে কেয়ামতের ময়দান আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগিরি সৈন্য আলমগিরি তো আল্লাহ আমি তো এখানে ওই দেখে আমল নামা দাও, আমল নামা দিচ্ছে, আল্লাহ দেখতে দেন আবাদত বন্দিগি কম, আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি কম করে কেমনে জান্নাত দিতাম, আল্লাহ কি করবে করে খিসছে না মানে আল্লাহ খিসে খিসি হইতো না, জাহান্নামে যাওয়ার লাগবো রেডিও, মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামে যাইয়া
বাইক একবার কারেন্ট গেছিল গা, মোমবাতি ধরাইতাম লইয়া গলা একটা বুমের ফড়া তো করছি, ও বাবু কইয়াছি নিয়ে লাইছি। আমরা উত্তর ফাটার একবার বিড়ি খেতে লইয়া, এবার আর খবর নাই। এবার যে বিড়ি দৌড়া রাখছে পূজা বিড়ি দিবি একইয়া, এবার আর শৈল গিয়া লাগবে ও বাবু কইয়া বিড়ি বিড়ি হামাইয়া দৌড় দিয়া হয়েছে। আগুন তো সাংঘাতিক জিনিস, জাহান নামের আগুন আমরা সহ্য করতাম পারতাম না। কেমনে জাহান নামের আগুনে যাইতাম? তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের আজকে মাহফিলের কথা বলো বলো আল্লাহরে রাখতে আল্লাহ মনে আসেনি 2025 সালে 19 অক্টোবর রবিবার মহাবন আছে ঢাকায় শরীফের সামনে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে গিয়েছি। মহাবন আছে সাউসেন হ্যানের ভিডিও আছে, আল্লাহ কেবল ভিডিও করে রাখছি। হ্যাঁ ফেরেস্তা আলমগীরের ভিডিও চাইতো সাইডে ভিডিও স্ক্রিনের ভিতরে বসবে ডাক দিয়া তো আলমগীর আল্লাহ বাসের লোকে ডাকে আড়া বুঝিয়া রয়েছে, বাসটার লোকে আল্লাহ কেবল তোর মতো তোকে মতো না আমি সুবহানাল্লাহ কয় না রে। আবার কায়দা ভাইয়া লাইছে, যারা বাইক উঠতে রইল ফার্স্ট করে বইয়া রইল তারারও জাহান্নাম। আর আমি যে গাদাগাদি সিফাসিফি করে বাসটার লোকে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম আমারও জাহান্নাম। এইটা বিচারে বুঝি কর সুবহানাল্লাহ কয় না। হুন্ডা বেড়ার যেই বিচার হাহুন্ডা জাউন্ডা বেড়ার যেই বিচার বাইক উঠতে তাহুন্ডা বেড়ার যেই বিচার আমি মাহফুলা উন্ডা বেড়ার এই বিচারে কি বিচার আল্লাহ আইস দিয়া লাগো আমাগো কি কথা ইচ্ছে গো দে 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 এই মাহফিলটা রুছিল আমার আলমগীরটারে তুই জান্নাতে দিয়া দে। পারবনি রে তেজি ইচ্ছা করিয়া এইটা যদি ভিডিও করে কোথায় থাকবো নি ভিডিও যে ভিডিও থাকবো তে বাড়ির সাথে ফেরস্তা এসে ভিডিও করতে পারে তো লাভ হইলে কিন্তু এই মানুষ করে ঠান্ডা খাইয়া তোমালা ভিডিও করবো কখন যেত না কাকুলি মনে হচ্ছে কিন্তু রইল না। কোন সময় ক্যামেরাম্যান আইয়া করবো বুঝা বড় মুশকিল খুব সত্তা এখন মানুষ করে থাকতে ভিডিওর সময় তুই যাই এত বেহতর হলে ঠেহা রাখিতা আমি যেই কথাটা বলতাম যত শাস্তি এদিকে আল্লাহ দিচ্ছেন আমরা কামাই করছি আমরা কামাই এবার আসল কথা তাইয়া করি। আর যে আমার যে উদ্দেশ্য কথা বলা সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হয়েছে শুয়াইব আলাইহিস সালামের জমানায়। শুয়াইব একজন নবী ছিলেন, ওনার জমানায় মানুষ 4টা গোনা উল্লেখযোগ্য গোনা করতে পারে না কথা কইল কয়টা 4টা গোনা করতো যেটির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজির একখানে ডুবাইয়া মাটির তলে লইয়া গেছে না এখনো শহর তাহলে শহর 4টা গোনা তারা করছে। 1 নম্বরে তারা শরীকি করছে, তারা ছিল মুশরিক, তারা এক আল্লাহ মানত না, আল্লাহর লগে তারা অন্য দেব দেবীর পূজা করত। এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হয়েছে। শিরকটা সাংঘাতিক গুনাহ। কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার পুত্রের ডাক দিয়া কইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান নবী তার পুত্রের লুকমান আলাইহিস সালাম তার পুত্রের কয় ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান, ও কইতে টুকরা আসলে গেছে তো ফুটে গেছে আপনার জিয়াপা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না রে। আল্লাহ আল্লাহরে মানিস কিন্তু আল্লাহর লগে কেউ শরীক করিচ্ছা তার বাপ যদি শরীক করে আলাই কি করবো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া, ইবাদত করতে হবে বিদআত ছাড়া, ঠিক কি না কও? ইবাদতের ভিতরে বিদআত লাগান যাইতো না, আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না। এই দুইটা বললে বরবাদ। এই ইবাদত নষ্ট করে দেয় বিদআতে, আর আল্লাহরে মানা ধ্বংস করে দেয় শিরকে, ঠিক কি না? ইবাদত হবে শিরক মুক্ত, বিদআত মুক্ত, আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত। এর ভিতরে কোনো আপোষ নেই, কোনো কনসিডার নেই। আপোষহীন ভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। কিন্তু আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি বসকার হইব মারো
মারো হৌর গেলে হালানো দুটো করে মারো এত কিছু আমাদের হৌর বাড়ি কি সেটা জমি দেবো এটা মারবো এইটা হুন্ডা মারা যেত না ইসলাম মাইনা লাগা আর দুটা টিটকারি মিটকারি সহ্য করতে না তো কেন লইব ইসলাম যখন মানবা টিটকারি হবে মস্কারা হবে তোমার রাস্তার কাটা বিছাই রাখবো তুমি কিন্তু আমার নবীতে আর মানুষ না আমার নবীর রাস্তার কাটা বিছাই রাখছে তুমি কিন্তু আমার নবীতে এত ডাক্তার না এই নবীরে এই আবু জেহেলে সাত দরিয়া গলার মধ্যে ফাঁসটা গিয়ে গেছে গা নবীর চোখ ভিতরে উল্টাই গেছে গা মনে করছে না নবী বাঁচবো নবী যে সাজদাত গেছে আবু জেহেলে ফলাফেনে কালকে আছে দূরে এটাকে ডাকিছে রে লজেন খাওয়া তোরা পয়সা দেয় এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো পাগল হয়ে নাউজুবিল্লাহ করে গেল আর মোহাম্মদ তো পাগল হয়ে গেছে গা তোরা এই যে উটের খোসা নাড়ি বুড়ি দি এবার মাথার উপরে দিতে পারবি কোথা থেকে গেল ফলাফলটা শুধু ফলাফা পাগল দেখবে তো শতানি করে আর আবু জেহেলে কইছে পাগল এবার হলো চিফ লিডার এবার হলো নেতা মেম্বার অফ পার্লামেন্ট এবার কি যেমন তেমন কথা এবার আর কইছে ফলাফল উটের নাড়ি বুড়ি একটা নবীর মাথার উপর নাউজুবিল্লাহ করে না নবীরে টিটকারি মারা ছাড়ছে না ছাগল কইছে ঝিনে ধরছে কইছে জাদুঘর কইছে মস্কারা করছে উডার গাড়ি মুড়ি চাপাই দিছে আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাটা বিছাই রাখছে আবু জেহেলে সাপড় দিয়া ফেস দিছে এই নবীজি রে 3.5 বছর জেলখানা ডাক্তাই রাখছে রে ব্রাহ্মণবাড়িয়া জেলখানার তোরা পায় গেলে টেহা দিয়া খানা দেওয়া যায় কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মুহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মাল বিক্রি করা যাবে না এই নবীজির তিল করে তারা মাইনা লাইতে চাইছে রে আব্বা আল্লাহর নবী সত্যতার বরদাস্ত করে নাই জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় জন্ম হয়েছে মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় ভাইয়া বিয়ে দিছে মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় চলছে ফিরছে মক্কায় 53 বছর ছিল মক্কায় নবী থাকতে পারেন নাই মক্কায় চলে যাওয়া লাগলো মদিনা তুমি আমি কোহানের তাল গাছ হয়েছি কখনো তো বাদুর সেইটা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়া লাগছে না কেউ তো দরকারের তেমন বাদুর হয়েছে না যে হ্যাঁ ইসলাম মানে যায় না আমি আর লেগে গ্রাম ছেড়া দিয়ে আয়া বুঝি এই বিপাদা পালো যা এরকম গ্রামটা রয়েছে না আব্বা এই নবীজি রে এই নবীজি যেই নবী আটকে দিলেন মাথার উপরে ওই ভবনের ছায়া হইয়া হইয়া যাইতো সুবহানাল্লাহ যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পড়ে তুলার মতো নরম হইয়া যাইতো এই নবীকে তারা ছাড়ে নাই তুমি আর আমি যারা বুঝা হইলা ইসলাম মাইন ইসলাম মানতে গেলে টিটকারি হবে মস্কারা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে মনে রাখবা ইমান মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই করে না আমি রাজি আছেন সবাই আমরা ইসলাম মানতে গেলে জান্নাতে তো সোজা দেওয়া আপা খেলে গে আল্লাহ নবীজিকে পাঠাইছে দিয়েছেন লাকা টাকা লাকো ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবী আপনি মডেল আপনি নমুনা আপনি আইডল আপনি আইকন আপনি আদর্শ আপনি হলেন নমুনা ও আমি যদি হেঁটে গেছি না প্রফেসর সাহেব প্রফেসর সাহেব আপনি বলে ব্রাহ্মণবাড়িয়া বোতলের ফ্যাক্টরি দিছে মনে করেন উনি বোতলের ফ্যাক্টরি দিছে কি দিছে আরে কি কার জিতে আসে কি দিছে কিটা দিছে বোতলের বানান না বোতল বানান না কি দিছে তো আমার তো বিভিন্ন জায়গাতে যে পানি টানি দেওয়া হবে না আমি গ্যাসে ফোন মারিয়া এবার বিছেটা বার করছি ইয়া সেটা বললাম এক কথা বাবু ভাই ইয়া হয়েছে আমার যখন বোতল না খুব ভালো জায়গাতে পারছে আমি তখন 16 ফ্যাক্টরি দিছি তার কি একটা বোতল বানাই যাচ্ছে উনি লোক আমার কি শিখেব 1 লিটার না জিগে মনে রে বোতলের সাইজ কি হাফ লিটার নাকি 1 লিটার বানাই দিতা তার কিছু হাফ লিটার তো কিরকম নম্বরটা কেমন আসেনি আমি আমার খাদেনটা পেলাম ওই ব্যাগের যুক্ত বসে যায় তো খাদেনের বোতল হয়ে গেছে পরে
আমি বার করে দিচ্ছি। এরকম এরকম একটা বোতল বানাই দিলাম, কেফরি কাটা, মুখটা গেছি মানে ডাক্তার শুধু হয়ে গেছে না, এরকম জায়গায় রাখা যায়। আমি বিভিন্ন জায়গায় দেখে পানি টানি নিয়ে যায়, ধরো তুমি যেন না পড়ি এরকম শক্ত করে দিয়ে এবার একটা পয়সি করে, এবার একটা আট টেনশন করা লাগবে না। হ্যাঁ মনে রাখি তখন এবার কর্মচারী বোতল বানাই আমার কাছে নিয়ে এসে, ও একটা সামান্য একটা বোতল বানাই যাবে না, আমার কয় নমুনা আছে নি, তো একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে আপনি সোনার মানুষ হইলেন, নমুনার দরকার আছে নিও। তুমি যে সোনার মানুষ হইতে চাও, তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা, তোমার মডেল, তোমার আইডল, তোমার আইকন, তোমার নমুনা বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগবে। যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবে, আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা তো সব একবার হয়ে যাই, এটা পারতাম না। আজ আমরা সেরা সন্তান তারে তো এটা ওইখান চাই, ওইখান চান নেই। আমার আব্বা যেন একটা কয় আমার ফুতের মতো ফুট হয় না, আমার মায়ে যেন কয় আমার ফুটের মতো ফুট হয় না। মানুষের 8-10টা ফুট খাই কিন্তু এরকম একটা থাকলে এলো সারে মশাল্লা কই কাটুটা মা ছাড়া কিচ্ছু বুঝে না। মিলাদ করে যদি খাবার উপায় হ্যাঁ তো মাল লেগে দিল যাইয়ে এই দিন চাইয়া জিরা ভিতরে আনছে রে। অনেক গরিব ফুটে মাল লেগে দেখবে এমনটা, মাল লেগে রিক্সা চালাই আইতে সময় একটা আপেল কিনছে, কিনা মার গরু ঢুকে দরজা বন্ধ করে নাইছে। মা কই কি তারে দরজা বন্ধ করছো কেনে? আম্মা আমি গরিব মানুষ গো আম্মা, তোমারে আমি আস্তা আপেল কোনদিন খাওয়াইতাম পারছি না, তোমার নায়নাত করে আমার ফোলামাইয়া তোমারে জানায় এটা দেয়া দাবি দাবি করেন চলে যাবে। তুমি কেমনে আর যা লেগে দরজা বন্ধ করে লাইছি, আমি কাটটা কাটটা দেন তুমি আমারে দেখাইয়া দেখাইয়া খাইবা। মায়ও কান্দে, ফুটেও কান্দে, কিরকম মা কিরকম ফুট, দোয়া করুন লাগে না রে। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় হইছে, ফায়সালা হইছে, আল্লাহ আইন করে দিছে। তবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাওনা তিনি হইল তোমার আম্মা, তিনি হইল তোমার আব্বা। ঠিক কিনা? এই এই দুজন হুজুর আছেন কি রে? এদিকে আসেন, এদিকে আসেন। 1270 না 1270 আমরা আমিন ক্ষেত্রে 900 মাফিল সিফাতে বুঝে দেয়। তবে হুজুরকে কাটবো আর 7 বংশ বলে আড়াআড়ি টোটা দিয়ে আমরা আসল টাকাটা ইয়ে করছি। এই যে ফাঁসের অবস্থা, অনেকের আব্বা হতে যাচ্ছে হলো, অনেকের আম্মা গুম ফরাই যাচ্ছে আগে। তখন আগুনের সময় আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, শুনো আল্লাহ জানাই দিছে রে ইবাদত হবে শুধু আল্লাহ, আর ভালো ব্যবহার সবার আগে পাওয়া আব্বা আম্মায়। আর নবী হইলেন উসওয়াতুন হাসানা মডেল। তো নবী তো জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে। তো নবী মডেল হইলেন। বাবার নবী কি ব্যবহার করছে বাপদা আসিলে না, মাল লোকে কি ব্যবহার করছে 6 বছর বয়সে তো মা হারাই গেছে। আমরা মডেল মানান কেমনে? কেমনে মানবা? কইতে আসি লড়াচড়া করো না, কেমনে মানবা তুমি মডেল? নবীজির আব্বা নাই, নবী আব্বার লোকে কিতা করছে আমরা জানাম কেমনে? বাজান 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 আমি কইতে আসি কয়ে জানবা আব্বার লোকে কিতা করছে। যেবারা চাচা পাইয়ে এরকম করে, এবারে আব্বা পাইলে না জানি কিতা করলে রে। ঠিক কিনা কম? চাচা পাইলে যেবারা এমন করে
একটু মন দিয়া শুনো, প্রত্যেকদিন মুস্তাক হয়েছি তোমাদের কাছে আসে না। 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই, এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ কি কুদরত, প্রফেসর সব গেছে, কেমনে জানি একটা তারিখ মাইকে দিয়া খালি হয়েছি। খালিটা হয়েছে, তারও গিয়ে করে মুখ ফাতে উঠছে, কারবার খাতে কাপ মন্ত্রের জলবা ফিরিয়া গেছে গাড়ি। আল্লাহ আমি তুমি এত তাড়াতাড়ি বাদুর মাফিলে একটা পারলাম, খুব মন দিয়ে আসুন, উদাউদি করবা, আসল জায়গা পাইয়া করতে আসি, তৎক্ষণের ভিতরে মাইক সাইডা দেওয়া হইলো। তারপরে তুমি 2 ঘন্টা হত্যা থাকলেও কেউ তোমার আমি ওয়াজ নাই করে দিই সব সব। নবীজির আব্বা কোনদিন নবী আব্বাকে একটা ডাক দিতে পারে নাই। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করলেন। 6 বছর বয়স নবীজি, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আম্মার পাশে বইসা বইসা নবী কান্দে। নবীজি মার গালে দুইটা হাত বলে, আম্মা কথা কও না, কথা কও না, তুমি যদি কথা না কও কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে। আম্মা নবী কাঁদতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। নবীর গাল দিয়ে পানি পড়ে রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে। নাতিরে মুক্তার লগে জড়াইয়া ধইরা কয়, নাতিরে, ও নাতি, তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না। তোর কপাল রে দুই রকম, জন্মের আগে আব্বা হাফিজ, 6 বছর বয়সে তোর মাও দুনিয়াতে নাই। নবীজিটা কান্দার কয়, দাদা আম্মা নাই, তাইলে আমার কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে ঘুম পাড়াই দেবে। দাদার কোল যারা ফাইটা যায়, কয়েক আমার নাকিয়ে বুকটার লোকে টান দিয়া পায়, তোর মা নাই, তোর আব্বা নাই, কি হয়েছে, আমি তোর দাদা আছি না, তোর দাদিও তো আছে, আজ থেকে আমরাই করে রাখা, তুই আমার লোকে ঘুমাইবি। নবী ঘুমাই গেছে রাতের বেলা। দাদা গল্প শুনাইয়া আমার নবীরে ঘুম করাই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে, নবী কান্দে। দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে, নবী কান্দে। দাদা অসার ঘুম, ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা বান্ধবীরে বুকটার লগে জড়াইয়া ধরে কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইল, আমার নবী আইল। ও মা ভালো সন্তানেরা রে, আমার নবী কি নবী শুই না যাও, বাপের জন্য দামার জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লোকে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের মুখে দুধ পায় না, খেজুর গুলো ঝরে ঝরে পড়ে খোলার কারণে মানুষের খাবার নাই, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের মুখে চুষণ দিয়ে দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, না তার কাছে কি আছে জমা দাও। সবাই মিলে কেউ মোট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জমা করলেন, সবগুলো গোষ্ঠ একসাথে করা হলো, হাত বসাই দিল। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাই গোষ্ঠ দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছে, সবাইকে নবী গোষ্ঠ দেবেন। সবাই গোষ্ঠের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে। যে আসে তারই এক ভাগ গোষ্ঠ দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়লো। নবী তাকায় দেখে 2-4টা মহিলা, বুড়া একটা বেড়ি, লাঠি দিয়া ভর দিয়া গুছাইয়া দাঁড়াই গেছে। নবীজি কয়, বেড়িটা সিনা সিনা লাগে কেড়াইরা। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেটা দেখা সিন্না ফালাইছে, জড়াইয়া ধইরা আল্লাহ নবী হাউমাউ করে কান্দে, আমার আম্মা
আমার আম্মা এখানে শুয়ে আছে। আমার আম্মা সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। নবী বুড়া মহিলাটাকে ধরে ধরে মাঝে আনলেন, নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন, মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন। সবাই চিন্তা করে নবীর ফুফুদেরকে আমরা চিনি, এই মহিলারাকে খালাও না ফুফুও না, নিকট কোনো আত্মীয় না, কারে নবী গায়ের চাদর বিছাই দিলেন। আর কোন মহিলারা আবার সাহস করে চাদরে বৈশাও গেলেন। কোন মহিলা এটা আমরা তো চিনি না। মহিলা বসে পড়েছেন, আল্লাহর নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা রয়েছে। সাহাবাদের মনে বড় প্রশ্ন, কে এই মহিলা? আর এত বড় সাহস, নবীর জায়গায় চাদরের ভিতরে বসে যায়। নবী বুঝছে জানতো স্যার আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। নবী কাঁদবে, ডাক দেয়া কয় সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাইছি, কোন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। আমি মুস্তাক হয়েছি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন ফিরে যাই, কত মানুষ আমি হাতে ধরে আমার হাতে ধরে আব্বার জন্য দোয়া চাই, হুজুর দোয়া কই না, আব্বার জন্য দোয়া কই না, আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায়, আমার তো চোখের পানি গাল মায়া মায়া পড়তে থাকে, আমারও তো আব্বা নাই। বেশি যখন খুব মনে পড়ে রে, মাহফিল থেকে আইসা মোবাইল টিপে আব্বার কবরের কাছে মাঝরাতে যাই, আব্বার মাথা বরাবর বসে আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমার চিনছেন নি, আমি আপনার মুস্তাক ফয়েজি, 11 বছরের নাই আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। কত যারা বাংলায় কথা কয় মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে। আব্বা 3টা বারকিন চাদর বাসাইয়া আপনারা যে কবরে ঘুম পাড়াই না, আপনি কেমনে ঘুমান? বিছানার কোনো চাদর টাদর আল্লাহ দিচ্ছেন? শীতের ভিতরে মাটির কবরে আপনি কেমনে ঘুমান? কেমনে আপনি মাটির কবরে ঘুমান? আপনি কি শীত লাগে না আম্মা? আমি কত কথা আপনারে কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি আবার আব্বারে ডাক দিয়েছি, আব্বা আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ আমার খাদেম রেজিগায় কি পছন্দ, হুজুরে কি খায়, আমারে কত মানুষ কত কিছু খাওয়ায়, আপনি জান্নাতে কি খান, কবরে আপনি কি খান, জান্নাতে খানা টানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অবাদইরের মুসলমান কোনদিন মুস্তাক ফয়েজি আসে নাই, আর কোনদিন আসবো কিনা আমি জানি না। কোনদিন যদি আমি না আসি, মনে রাখবো আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনে কি সুন্দর, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষ টানায় দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে, মুসলমান কাফন পড়াইয়া জানাজা দিয়া রে মাটির কবরে তোমার দাফন করে দেবে। কথাগুলা মাইনা চইল, সবাই দেখবে মাটির কবর। তুমি কথা মাইনা চলার কারণে গিয়ে দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমাদের কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহর নবী মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি?
সাহাবারা মনে মনে জানতে চায় তার জন্য নবী চাদর বিছাইলেন। আবার নবী মুচকি হাসি দিয়া সবাই কয় সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আমি আম্মা হারাইছি। আজকে যারা আমি গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলার কেউ নারী, আমি যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী 2টা ভাগ গোশত দিলেন। আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা পটলা আনছেন নাকি 2 ভাগ গোশত দিয়ে সবাইকে নবী বললেন সবাই তোমরা বসো, আমি আমার আম্মারে ঘরে দিয়ে আসি। সুবহানাল্লাহ। নবীজি গোশতের পটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয় আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়ে আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। আমি আছি আম্মা। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আম্মায় খালকে খাইব আছে নাকি না? 5 ভাই 2 দিন পরে পরে বৃহস্পতিবার রাইতে শুক্রবার রাইতে খবর দেয় একটাই যেতে তো ভাইসা ভবন আইয়ের জরুরি কথা আছে। মায়ের পাশের রুমে নামাজ পড়ে এখানে ফাস্ট ফুডে মিটিং করে মায়ের কাল বলে খাইব। মার গাল বইয়া বইয়া ফাটি পড়ে আমি কি আপনারা খাওয়াই যাইছি রে, আমি কি আপনারা খাওয়াই যাইছি? একটা রুটির বসে 2টা রুটি খাইতাম পারি না। একটা দিন সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া না না তুই অর্ধেকটা দিয়া নাই। তোরা আমার লইয়া মিটিং করো, আমি খাল লোকে খায়া তার লেগে তোরা রেফার ধরছিলাম রে। মায় যায় নামাজে বইয়া বইয়া কাঁদবে, কত মানুষে দি মরে আমার কেন মরণ হয় না। করছো কি তুমি? কি করছো? তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ফটো ধরতে তোমার মা হিসাব করছে না। তুমি আজ মার লোকে হিসাব নিলাও, তুমি মার লোকে হিসাব করিয়া তোমার কত বড় সাহস তোমার। তোমার যদি একটা মাইয়া হইতো তুমি তুমি ঠিক বইলা না হইলে মাটা তোমার মাইয়া মনে করো, তুমি না হইলে মাটার বাপ আর কি, তুমি না হইলে বাপ এমনি জি বানাই না। তোমার জিয়ের লইয়া তো মিটিং বউ না তাই কান বড় খাইব, মারে লইয়া এটা মিটিং বউ এমনি আরো 4টা ফুট আছে দেখিয়া মিটিং এর দোকান নাই। তুমি সিগনাল দিয়া কইতা পারলা না কাম লাগবে, আমি ফ্যাট মারিক লাগাই খাম, আমার আম্মা আমার মনে খাইব পারলা না। তুমি একটা না দামি শুরু করে দিল, তুমি কত বড় জানা, কত বড় নাদান তুমি। মার ব্যাপারে মিটিং করো, কার বড় খাইব মা, তার লেগে তোমার ফেরত ধরছি। একটা ইট বান্ধা দেয় তোমার তন সাতটার মধ্যে গামছা দিয়া, তুমি কয় ঘন্টা রাখতে পারো? এই তোমার 10 মাস 10 দিন 7টার দিকে লইয়া আসছে, তোমার লইয়া এই ভাই ঘুমাইছে 7টার মধ্যে লইয়া, তুমি একটা ইট লইয়া এখন তো তুমি 3 লাখ ফুলে যেতে পারতাম, 4 বার বইবা 3 বার খুলবা, 6-7টা বইটা লইলে এটা তোমার আবজা দিয়ে রাখে। কিন্তু মায় তো এটা লইয়ে টয়লেটে গেছে, এটা লইয়ে ঘুমাইছে, এটা লইয়ে খাইছে, 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন, ঠিক কি না? তামাশা তামাশা করো, মার হিসাব দিলা, কত বড় কইজা তোমার। খুব সাবধান করে দিয়ে যায়, গজবটা টান্ডা না, গজবটা টান্ডা না, মাঝে কি নিয়ামত রে। এই দিন আড়াইব মা, সেই দিন বইয়া কান্দি মা পাইনি না, পাইছি না মা, পাইছি না। ওখানে না মায় ফোসা ফোসা লাগে, মারা মইরা থাক না, যে তার মা নাই তার বেশি গেলে ডাকতে ভাই মা সেটাই কিরকম লাগে, তাকে সিগনালটা দিয়া এই বেহুশ হয়ে গেছে।
অসলেও যদি মা ভুলে থাকে তো ওদের করতে পারলো মাছ একটা লোক নড়বা না পেছন দিয়ে হাঁটবা না কেউ যে যেখানে আছো ওইখানে থাকবা এই তো পাশেই কবরস্থান অনেকের আব্বা এখানে ঘুমায় অনেকের আম্মা এখানে ঘুমায় সব মাহফিল এক মাহফিল মনে করিল না ৩৬ বছর করি মাহফিলে কদম দিলে মাহফিল যার ওজন বুঝি আজকে তোমাদের বাদুর মাহফিলে সব অন্যায় সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা বাচ্চাকেও হাঁটতে দিও না তামাশা করতে দিও না সবাই মিলে দোয়া করব সবাই মিলে একসাথে দোয়া করবো মায়ের জন্য বাবার জন্য তার আগে আমি একটা সন্তান চাই হুজুর দোয়া করে দেন অজুখানার এখনো সাদরা করা হয় নাই হুজুর অজুখানার সাদ হবে অজু করে মানুষগুলা মসজিদে ঢুকবে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আল ওযু ও মিফতাহুস সালাহ আর ওযু হইল নামাজের চাবি বলো সুবহানাল্লাহ নামাজ হলো জান্নাতের চাবি আর ওযু হলো নামাজের শুধু একটা দিন তারাই হুজুর দোয়া করে দেয় নাই আম্মা নাই এই অজুখানার ছাদের জন্য হুজুর আমি ১ নম্বরে দিয়ে দেব ১০,০০০ টাকা ১ নম্বরে কে আছে ১০,০০০ মাশাআল্লাহ আমার প্রফেসর বাবু এই গ্রামের কৃতি সন্তান তোমার সন্তান আজকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের চাকরি করে আমার ভাই গর্ভের ধন জনাব প্রফেসর বাবুল পুরানো শামসুল হক বাবুল ভাই ১ নম্বরে আমার ভাই উনি দেবেন ১০,০০০ টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো ২ নম্বর এই ছেলেটা বসন্ত এই যে ভাই কাণ্ড দেখছেন এই কথার ভিতর থেকে উঠতে পারে কেমনে কোন যায় মানে রে দাদা যার যার মন লেগেতে দোয়া করবি দাদা আহা ওজব কে আপনার দিয়ে আপনি তো আমি তো আরো ২ ঘন্টা কাজ করলে একটা টুকু লড়বেন না এখন উঠতেছেন কেন আপনি ১০টা মিনিট বসে ২ নাম্বার একটা লোক দরকার হুজুর দোয়া করে দেন মোহাম্মদ আতিকুল ইসলাম আমার ভাই আমার মহব্বতের ভাই আতিকুল ২ নাম্বার আমার আতিকুল চাচা চাচি সন্তান হারা